কাজী নজরুল 21টি পর্যায়ে গান রচনা করেছেন, এমন কোনো দিক নেই যে কাজী নজরুল ইসলামে নেই। কারণ আমি মনে প্রাণে ধারণ করি কাজী নজরুল ইসলাম। যখন বলে যে নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ, তখন মনটা ভরে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভয়েস অব ডেমোক্রেসি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানে সংস্কৃতি আমাদের বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সংস্কৃতি উঠে আসে গান, সুর, ছন্দের মাধ্যমে। গান মানুষের মানসিক চাপ কমায়, গান মানুষের জীবনের রসদ যোগায়, গানের ভাষা সর্বজনীন। এই যে গান সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটি জাতির উন্নতির মূলেও কিন্তু রয়েছে সংস্কৃতি, আর সংস্কৃতির অন্যতম মাধ্যম গান। আজকে আমাদের অতিথি ঠিক তেমনই গান এবং সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিজেকে গান বা সঙ্গীতের মাধ্যমে কিভাবে সংস্কৃতিতে জড়িয়ে পড়লেন, তা যদি দর্শক শ্রোতাদের বলতেন। আসলে আমার শুরুটা পড়ালেখার সাথে সাথেই আমার সঙ্গীতের শুরুটাও হয়েছে। আমি সেই 6 বছর বয়স থেকে আমি গানের সাথে জড়িত। তখন ধরেন আপনার এখনও যেটা প্রচলিত আছে, যেমন শিশু একাডেমির প্রতিযোগিতাগুলা, তারপরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতাগুলো তখনও হতো। আমি সেই 6 বছর বয়স থেকেই সঙ্গীতের এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতাম। এবং আমি বিদ্যাপীঠ এবং সঙ্গীত একসাথে, হ্যাঁ, আমি দুইবার জাতীয় পুরস্কার পেয়েছি। তারপর তো ঢাকায় আসলাম। আসলে আমি জামালপুরের ছেলে, জামালপুর থেকেই ইন্টারমিডিয়েট পাস করেছি। তখন জামালপুরে শিখতাম। তারপর তো ঢাকায় আসলাম। ঢাকায় এসে নজরুল ইনস্টিটিউটের সাথে জড়িত হলাম। সেই 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত আমি নজরুল ইনস্টিটিউটে শিখেছি, এবং 2008-এই আমি নজরুল ইনস্টিটিউটের শিক্ষকতা শুরু করেছি সেখানেই। আবার এই থেকেই মানে শুরু পড়ালেখা প্লাস সঙ্গীত। পড়ালেখা যেমন অগ্রযাত্রা, তার সূত্র ধরেই পড়ালেখার সাথে একেবারে সম্পৃক্ত হয়ে সঙ্গীত অগ্রযাত্রা, এবং আমি এখনো অব্যাহত। হ্যাঁ, আমি এখনো তো শিক্ষকতা করছি। কারণ আমি বেসিক্যালি আমি অ্যাজ এ ফিজিসিস্ট, অনার্স মাস্টার্স অফ ফিজিক্স, আমি একটা কলেজে শিক্ষকতা করি। তারপর নজরুল ইনস্টিটিউটে তো আছি, সেখানে সায়েন্স থেকেও সংস্কৃতির সাথে আপনি ভালোভাবে। আসলে একটা কথা কি জানেন, যে আমি দেখেছি যে আমার ক্লাসের যে ছেলেটা পড়ালেখায় ভালো, সে সব কিছুতেই ভালো। সে সঙ্গীতেও দেখবেন ভালো, সে এক্সট্রা কারিকুলাম যেসব, সবগুলোতে ভালো। কথা আবারও শুনবো, প্রথমেই আপনার একটা গান শুনবো, দর্শক শ্রোতারা অপেক্ষায় আছে। সেটাই, আমি কাজী নজরুলের মোর প্রিয়া হবে সুরানি দেব খোপায় তারার ফুল, এই গানটি করছি। কর্ণে দোলাবো তৃতীয়া তৃথির চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে সোনানি দেব খোপায় তারার ফুল। কর্ণে দোলাবো তৃতীয়া তৃথি চৈতি চাঁদের দোল, প্রিয়া হবে সোনানি দেব খোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দোলানো মালিকা। কণ্ঠে তোমার পরাবো বালিকা, হংস শারীর দোলানো মালিকা। বিজুলি জরিন ফিতায় বাঁধিব, মেঘ রং এলো চুল।
দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি। জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া। তোমারে ঘেরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোনালি। দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোনালি। দেব খোপায় তারার ফুল। মন ভরিয়ে গেল ধন্যবাদ। গানটি শুনে। হ্যাঁ, এই যে সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নজরুল সঙ্গীত, সেই সঙ্গীতের সাথে নিজেকে সম্পৃক্ত করে পড়ালেখার মধ্যেই আপনি জড়িত। এখন নজরুল সঙ্গীতে আপনি নিজেকে সম্পৃক্ত করে সঙ্গীত অঙ্গনে কিভাবে কাজ করে যাচ্ছেন, সংস্কৃতির অঙ্গনে কিভাবে কাজ করে যাচ্ছেন? হ্যাঁ, সেটা আমি একটা পর্যায়ে এসে নজরুল সঙ্গীতে চলে আসলাম, ইন্টারমিডিয়েটের পরে বলেন বা মেট্রিক পড়াশোনার পাশাপাশি। হ্যাঁ, যখন মেট্রিক তখনই আমি নজরুল সঙ্গীতের প্রতি আমার চোখটা বেড়ে গেল। আসলে আমি যে গান করি, আমি কিন্তু একজন সংগঠক। আমি বাংলাদেশের সর্ববৃহৎ নজরুলের সংগঠন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, সেটার আমি জেনারেল সেক্রেটারি। সুতরাং আমাকে সঙ্গীতের গাওয়ার পাশাপাশি আমাকে আমার বাংলাদেশের 64টি ডিস্ট্রিক্টে আমাদের শাখা আছে, এই কাজগুলো করতে হয় আমাকে। 64টি ডিস্ট্রিক্টে আপনার শাখা আছে, এগুলো তো সাংস্কৃতিক অঙ্গন নিয়েই কাজ করতেছেন, সংস্কৃতিকে তুলে ধরার জন্য। কিভাবে তা করতেছেন? তারা যেমন বিশেষ করে যদি যেহেতু আমি নজরুল নিয়ে কাজ করি, তারা নজরুলের যে বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো আছে, যেমন নজরুলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং অন্যান্য যে লেখনীগুলোকে তুলে ধরা, সাহিত্যের সবকিছু, সংস্কৃতির এমন কোনো শাখা প্রশাখা নাই। এই যেটা বলি যে কাজী নজরুলের এমন একজন ভার্সেটাইল একজন কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, শিল্পী, অভিনেতা, ঔপন্যাসিক, প্রবন্ধকার। এবং সেটা বললাম যে কাজী নজরুল 21টি পর্যায়ে গান রচনা করেছেন। 21টি, এমন কোনো দিক নেই, এমন কোনো দিক নেই যে কাজী নজরুল ইসলামে নেই। আধুনিক গান তাও আছে, রাগ প্রধান গান, ইসলামিক গান, হিন্দু ভক্তিগীতি, কীর্তন, ভজন, সব কিছুই কাজী নজরুল ইসলামের গানে পাওয়া যায়। এই জন্যে আসলে মূলত ব্যাপকতা, যে কাজী নজরুল এই ব্যাপকতা, এটা এই ক্ষেত্রেই আমি কাজী নজরুলের প্রতি আমার যে এটা, এবং ওনার ওই নজরুল সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতি। একটা জিনিস বলি, কাজী নজরুলে আমরা কিন্তু যখনই কোনো সংকটে পড়ি, তখনই কিন্তু আমরা কাজী নজরুলের দ্বারস্থ হই, তাই না? সেই 1952 সেই 52 সাল থেকে আজ অবধি আমরা যখনই আগে উনি তো প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছেন, সেটাই তখন থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বা ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান। হ্যাঁ, উনি মানুষের এইগুলোর পাশাপাশি কিন্তু কিভাবে সাংস্কৃতিক অংশ, মানে গান, সাহিত্য, উপন্যাস সবকিছু নিয়ে তুলে ধরেছেন। মানে উনি, আপনি যেটা বললেন, উনি মানুষের সমসাময়িক বিষয়গুলো নিয়েও কথা বলে, আবার সংস্কৃতিগুলো টেনে তুলছে। সেই প্রেক্ষিতে আপনি নিজেকে এই নজরুলের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি, সেটাই। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আরেকটি গান দর্শক শ্রোতাদের জন্য। হ্যাঁ, তা আমি এবার গাইছি, আরেকটি নজরুলের গান করছি, ঠুমরি আঙ্গিকের একটি গান, দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী। এই গানটি, দাঁড়ালে দুয়ারে কে তুমি ভিখারিনী,
গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর। কে তুমি ভিখারিণী দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি ভরা আখি ওগো, কে তুমি ঝড়ের পাখি। মিনতি ভরা আখি ওগো, কে তুমি ঝড়ের পাখি। ওগো কি দিয়ে জোড়াই ব্যথা, কেমনে কোথায় রাখি। কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি। মান ভাঙাবো মানিনি, কোন প্রিয় নামে ডাকি। বলো 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 কোন প্রিয় নামে ডাকি। মান ভাঙাবো মানিনি দাঁড়ালে দুয়ারে মোর। বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে। ওগো চোখে যদি রাখিতে চাই, বুকে ওঠে ব্যথা ভরে। যত দেখি তত হায়, যত দেখি তত হায়। ওগো পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি। স্বপন মরু চারিণী, কে তুমি জাদু করি। বলো 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 কে তুমি জাদু করি। স্বপন মরু চারিণী দাঁড়ালে দুয়ারে মোর। কে তুমি ভিখারিণী দাঁড়ালে দুয়ারে মনোমুগ্ধকর, অসাধারণ। আসলে অসাধারণ লেখনী কাজী নজরুল। কাজী নজরুল ইসলাম উনি ওনার এই সঙ্গীতের মাধ্যমে আপনি সংস্কৃতিতে যুক্ত হয়ে নিজেকে কতটুকু মানে সন্তুষ্টি বোধ বা আত্মতৃপ্তি বা নিজের একটা পরিতৃপ্তি। হ্যাঁ, আসলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমাকে যে যে কয়েকজন মানুষই আমাকে চেনুক, সবাই যে চেনে যে এই ছেলেটা বা শহীদ কবির পলাশ নজরুল সঙ্গীতের শিল্পী,
কারণ আমি মনে প্রাণে ধারণ করি কাজী নজরুল ইসলাম। যখন বলে যে নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ, তখন মনটা ভরে যায়। আপনার এই যে শিক্ষকতা, তার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করা, টাইমিংয়ের একটা বিষয় এবং নিজেকে সময় দেওয়া, এই সংস্কৃতি নিয়ে যে কাজ করেন, এটা কীভাবে? না, আসলে আমি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি বলেই সম্ভব এটা। কারণ আমি যদি হয়তো কোনো কর্পোরেট লেভেলে চাকরি, যেহেতু আমি ফিজিক্সে পড়ালেখা করেছি, আমি অনেক অফার এসেছিল আমার যে কর্পোরেট লেভেলে চাকরি করার, কিন্তু আমি করিনি একমাত্র সঙ্গীতের জন্য। আমার ঢাকার বাইরে থাকতে হবে, কারণ আমি ঢাকার বাইরে গিয়েও আমি, কারণ ফিজিক্সের মতো সাবজেক্টে পাশ করে অনেক ভালো ভালো অফারও আমি পেয়েছি, কিন্তু আমি যাইনি। সুতরাং একমাত্র সঙ্গীতকে ধারণ করি বলে, এবং ঢাকাতে থাকতে হবে, আমাকে গান করতে হবে, এই যে সায়েন্স, বিজ্ঞান মানে ফিজিক্স, এটার সাথে সঙ্গীত, বিজ্ঞান এবং সঙ্গীত, আপনি তো ব্যক্তি একটা, সঙ্গীতের সাথে দুটা কিভাবে? সঙ্গীতের সাথে কিন্তু ফিজিক্সের একটা মিল আছে, যেমন সুর, অনুনাদ, বিট এইসব জিনিস কিন্তু ফিজিক্স থেকে আসছে। তরঙ্গ এইসব কিন্তু, মিউজিকটা কিন্তু পুরোটাই ফিজিক্স থেকে। তরঙ্গের যেমন ওঠানামা আছে, অনুনাদ, এটা অনেকটাই মিল আছে ফিজিক্স। আচ্ছা, সঙ্গীতে আপনি যে সম্পৃক্ত, এই যে আত্মতৃপ্তি, বিশেষ করে নজরুল সঙ্গীতে আছেন, এই সঙ্গীত নিয়ে আপনার ভাবনাটা কি? ভাবনা আসলে আমরা তো নজরুলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি, বিশেষ করে নজরুল ইনস্টিটিউট, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট। এখানে তো কাজী নজরুল, এটা তো কাজী নজরুল ইনস্টিটিউট কিন্তু কোনো একাডেমি না, এটা হলো একটা রিসার্চ সেন্টার। কাজী নজরুলের গানগুলোকে শুদ্ধ বাণী ও সুরে শিখিয়ে, যারা এখানে ট্রেন আপ, যারা শিক্ষার্থী, তারাও কিন্তু রেডিও টেলিভিশন আর্টিস্ট, তারাও কোথাও না কোথাও শেখায়। সুতরাং মানে আমরা চেষ্টা করে যাচ্ছি যে কাজী নজরুলের গানগুলোকে শুদ্ধ বাণী ও সুরে সবার মাধ্যমে যাতে হয়ে যায়, ছড়িয়ে পড়ে, সেটাই। তো আমরা আরেকটি গান শুনি, আরেকটি গান করি। আরেকটি নজরুলের গান তো সবই জনপ্রিয়, মনে পড়ে আসছে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, এটাও আপনি শুনেছেন অবশ্যই। ঠিক আছে। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াই রহিন পারে, তুমি ও পারে ভাসালে ভেলা, মনে পড়ে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা, মনে পড়ে আজও আসিলে না হয় মোর অশ্রুর লিপি, বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমায় খুঁজে না পায়, মোর গানের পাপিয়া ঝুড়ে গহন কাননে তব নাম লয়ে, আজ পিয়া পিয়া সুরে, মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে,
আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায়, হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা, মনে পড়ে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়াই রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে অসাধারণ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে দেখেন অভাব দারিদ্র্য ক্লিষ্ট, সেগুলোকে চাপা রেখে বলেন বা সেগুলো পেরিয়ে বলেন এই যে সংস্কৃতি সাহিত্য গান ছন্দ বা অভিনয় সব কিছুতে তিনি এবং সুপ্রতিষ্ঠিত। এই যে দৃষ্টিভঙ্গি ওনার দারিদ্র্যকে বিজয় করে সাংস্কৃতিক অঙ্গনের সফলতা, এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি আমাদের প্রজন্মের জন্য এই সাংস্কৃতিক দিক ভাবনা থেকে কিছু বলতেন। আসলে কাজী নজরুল ইসলাম যে সংগ্রাম করে জীবনে সংগ্রাম করে যে ওনার শেষ পর্যন্ত যে এসেছে, শেষ পর্যন্ত কিন্তু আসতে পারেনি, কারণ 23 বছর মাত্র 23 বছর উনি লিখনই ছিল ওনার মেয়াদ, 43-তে উনি বাকরুদ্ধ হয়ে যান। তা তবুও কাজী নজরুল ইসলাম যে উনি সব শ্রেণীর মানুষের জন্যই গান লিখে গেছেন এবং শ্রমিকদের জন্য গান লিখেছেন। এবং আমি একটা উদাহরণ দিই আপনাকে, যে উনি সব পর্যায়ে গান যে লিখেছেন তার একটা অনন্য দৃষ্টান্ত হলো, উনি যে আগেকার দিনে আমরা যে ছাদ পিটাতো না, ছাদ পিটাতো, এখন তো যেমন মেশিনের মাধ্যমে যেমন ঢালাই করা হয়, আগে কিন্তু এরকম করে ছাদ পিটাতো, তখন ছাদ পিটানোর কিন্তু উনি গান লিখে গেছেন। এই যে দেখেন মানুষের জীবন যে সংস্কৃতির কথা বলে, আপনি বললেন যে উনি সব অঙ্গনে সংস্কৃতির সকল ক্ষেত্রে ওনার বিচরণ এবং সেটাকে আপনি ধারণ করে গিয়েছেন। হ্যাঁ, সেটি আমি বলতেছি যে আপনি যেটা বললেন যে সব ক্ষেত্রেই যে কাজী নজরুল বিচরণ, কাজী নজরুল সব শ্রেণীর মানুষের জন্য লিখেছেন। এবং আপনি দেখবেন যে নজরুলের গান কিন্তু মফস্বল থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের কাছে কিন্তু জনপ্রিয় অনেক, বুঝেছেন? তাহলে নতুন প্রজন্ম ওই যে দৃষ্টিভঙ্গি, তারা অভাব দারিদ্র্য ক্লিষ্ট থেকে কিভাবে সফলতায় আসবে, এইটা তার দৃষ্টিভঙ্গি হিসেবে আপনি বলতে অবশ্যই কাজী নজরুল ইসলামের গানকেই তারা ধারণ করলে আমরা সংগ্রামেও যেতে পারবো। হ্যাঁ, আমরা সংগ্রামেও যেতে পারবো কাজী নজরুলের গানে, আমরা সব শ্রেণীর মানুষের জন্যই। তার মানে সাংস্কৃতিক অঙ্গনে অভাব দারিদ্র্য ক্লিষ্ট বলে কিছু নেই, যে এগুলোর মধ্যে থেকেও সফলতা অর্জন করার দৃষ্টিভঙ্গি আমাদের কাজী নজরুল জাতীয় কবি, এবং সফল হওয়া যায় অবশ্যই। ওনার গান আরেকটু এবার একটি গাজালাঙ্গিকের গান করি। চেও না শোনেও না আর চেও না এ নয়ন পানে, চেও না শোনায়ও না আর চেও না এ নয়ন পানে, জানিতে নাই কো বাকি সইও আখি, কি জাদু জানে ও আখি, কি জাদু জানে, একে ওই চাউনি বাঁকা সুরমাকা তাই ডাগো রাখি রে, একে ওই চাউনি বাঁকা সুরমাকা তাই ডাগো রাখি রে, বধিতে তাই কেন সাত যে মরেছে, ওই নয়ন বানে মরেছে, ওই আখির বানে, চেও না শোনায়ও না আর চেও না এ নয়ন পানে।
চকর কি পড়লো ধরা পীযুষ ভরা ওই মুখ চাঁদে রে, কাঁদিছে নার্গিসের ফুল লাল কমলে কমল বাগানে, জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালি রে, নিশিদিন তাই কি জ্বলি পড়ছো বলি অঝোর নয়নে, মিছে তুই কথার কাটা সুর বিধে আয় আর গাথিস কবি রে, মিছে তুই কথার কাটায় সুর বিধে হায় আর গাথিস কবি রে, বিকিয়ে যায় রে মালা এই নিরালা আখির দোকানে, নিরালা আখির দোকানে, চেও না শোনায়ও না আর চেও না এ নয়ন পানে। অপূর্ব। আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, সঙ্গীত নিয়ে সাংস্কৃতিক অঙ্গনের পথ চলাও শুনলাম, এবার আপনার একটু পরিকল্পনা মানে কি, এবং এই পরিকল্পনা বা বাস্তবায়নের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতারই কি প্রয়োজন আছে বা কি কি চাওয়া পাওয়া, আপনার যে স্বপ্ন সাংস্কৃতিক অঙ্গন এটা করতে চাই সেই ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার দরকার কিনা যথাযথ কর্তৃপক্ষের, এ বিষয়ে কিছু? অবশ্যই আমাদের কাজী নজরুলের গান সরকারি পর্যায়ে যেমন বাংলাদেশ টেলিভিশনে অনেক প্রোগ্রাম হচ্ছে, হয় বাংলাদেশ বেতারে প্রচুর প্রোগ্রাম হয়, এছাড়াও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে অনেক চ্যানেল খুব ভালো ভালো প্রোগ্রাম করে কাজী নজরুল ইসলামকে নিয়ে। আমার একটা থাকবে যে মন্তব্য যেটাকে বলে যে যদি সরকারি আমাদের বাংলাদেশ সরকার এখন যে সরকার নজরুলকে নিয়ে যথেষ্ট কাজ করছে, যে আমি একটা কথা বলি যে এবার যে 30 সালে যে উদ্বোধনটা করলো বর্তমান সরকার, আমি আগেও দেখেছি যে কোনো সরকার প্রধান গিয়েছে অনেক আগে, কিন্তু এইবার আমাদের এই আধুনিক সময়ে এসে অতি আধুনিক সময়ে এসে উনি নিজে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি মাননীয় প্রধানমন্ত্রী, উনি গিয়েছেন এবং উনি কাজী নজরুল ইসলামের নজরুলকে একটা নজরুল বর্ষ ঘোষণা করেছেন, যে নিজে বসে পুরো অনুষ্ঠানটা উপভোগ করেছেন। এটা মানে আমাদের জন্য নজরুল সঙ্গীত শিল্পীদের জন্য অনেক বড় পাওয়া, যে 1 বছর একটা নজরুল বর্ষ উনি ঘোষণা করেছেন। এই এক বছর নজরুলকে নিয়ে অনেক কাজ হবে, সরকারি পর্যায়ে তো বেশি হবে সাধারণত পৃষ্ঠপোষকতা, এবং সরকারের মাধ্যমে যারা বেসরকারি আমরা যেমন বিভিন্ন সংগঠনগুলো আছে, যেমন আমি একটা সংগঠনে আছি, অন্যান্য যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোকে যদি বরাদ্দ দেয় আমাদের প্রাইম মিনিস্টার বা সরকারিভাবে অনুদান দিলে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের নজরুলকে। নজরুল না, সংস্কৃতি পুরোটাই এগিয়ে যাবে সেটাই। আর যেহেতু সংস্কৃতি হচ্ছে আমাদের এই যাপিত জীবনেরই একটা দর্পণ। অবশ্যই। হ্যাঁ, আর আপনি তো বললেন যে আমাদের যাপিত জীবন কৃষ্টি কালচার থেকেই তো গান বিভিন্ন সেকশনের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখছেন, তাহলে আপনার এই চাওয়া পাওয়া। সেটাই। তারপরেও দর্শক শ্রোতাদের জন্য আপনার কণ্ঠে সর্বশেষ আরেকটা আপনার পছন্দের গান শুনুন। হ্যাঁ, আমি আরেকটি নজরুলের গানই করছি, শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়, এই গানটি আসলে। ওকে। শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়, শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়, তোরে নাই রিয়া সকালের ফুল অকালে
পাখি মোরায় ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ ডাকে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয়। গগনে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরুরে সুন্দর। তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলায়। গগনে মেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু ওরে সুন্দর। তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল। তুই ফিরে এলে ওরে চঞ্চল আবার ফুটিবে বনে ফুলদল। ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখের চাওয়ায়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে অমায়িক অমায়িক। সুপ্রিয় দর্শক শ্রোতা, গানে আর কথায় সংস্কৃতির ভাবনায় আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতির ভাবনা অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ভিওডি বাংলা আয়োজিত সংস্কৃতি ভাবনা এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা। আপনাকে এবং কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। সংস্কৃতি নিয়েই মূলত আমাদের এই অনুষ্ঠান। অনেক আপনার উপস্থাপনা অনেক সাবলীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংস্কৃতি নিয়েই কাজ করব। দর্শক শ্রোতা, গান অন্যতম একটি মাধ্যম। একটি মানুষ তার জন্মের পর আচরণ এগুলোই কিন্তু সংস্কৃতি। সে যখন তার নির্দিষ্ট এলাকা থেকে জাতীয় পর্যায়ে আসবে তখন কিন্তু তার সংস্কৃতিকেই তুলে ধরবে। আবার এই জাতীয় পর্যায় থেকে যখন আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরবে তখন কিন্তু সাথে থাকবে সংস্কৃতি। কেননা তিনি কি করতেছেন, তার কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, চালচলন, এমনকি সঙ্গীত, এগুলো কিন্তু সংস্কৃতিরই ভাবধারা। তাই সাংস্কৃতিক অঙ্গনের পৃষ্ঠপোষকতার যথাযথ কর্তৃপক্ষের অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? সংস্কৃতি পারে একটি জাতিকে, একটি দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বপ্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত করে তুলে ধরতে। আসুন সংস্কৃতিকে ভালোবাসি, সংস্কৃতিকে সাথে নেই, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন। ভিওডি বাংলা সংস্কৃতি ভাবনা অনুষ্ঠানে আবারও দেখা হবে, কথা হবে।